কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমাদের কলিজার ধন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আতাআল্লাহ উমরাহু, পীর সাহেব জৈনপুর দরবার শরীফ এবং অত্র মাহফিলের দোয়াগীর আমাদের মেরুসরাই হযরত পীর সাহেব হুজুর মিসবাহুল ইসলাম লতিফি, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলেন, আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুষ্ঠান শুনছেন, দেখছেন লাইভে, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়াতান পড়ে আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ায় আমাদের একঝাঁক যুবকেরা, বিশেষ করে আমার মেম্বার সাহেবের নেতৃত্বে, আব্দুল কাইয়ুম ভাইয়ের নেতৃত্বে এত সুন্দর একটা পরিবেশনা, আল্লাহ তাদের এই প্রচেষ্টা কবুল করুক। তারা হিসাবে অফ সিজনে, আসলে কোরআনের কোনো সিজন নেই, কোরআনের পুরাই 12 মাসে সিজন। আমিন কর। নবীজিকে আল্লাহ সৌদি আরব পাঠাইছে, আমি চিন্তা করলাম বাংলাদেশে হইলে 6 মাস 3-4 মাস বৃষ্টির কারণে ইসলাম প্রচার করতে হইতো না, আর সৌদি আরব পুরা বছরে একরকম। আমি চিন্তা করলাম সব নবী হিয়ানে আসলে আল্লাহ হারাইছে, জমিনটাই নবুয়তের জমিন আসলে, আলহামদুলিল্লাহ। তো কাইয়ুমে এবং কে খোরশেদ ভাই মেম্বার সাহেবে এ কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, অনেকে তো কয় বলে এটা ব্যবসা করে। আল্লাহর দরবারে সেদিন কিভাবে আপনি মুখ দেখাবেন? যেদিন আপনার ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদার সাথে যখন আপনার হাসর হবে, এই কোরআনের বিরোধিতা এই হারামজাদা ওয়ালিদ ইবনে মুগীরা করছে, ঠিক কিনা? কারণ আব্বাসী সাহেবকে 8-10 বছরও তো সিরিয়াল দিয়ে পাওয়া যায় না, হয়তো কাইয়ুম সাহেবকে বা খোরশেদ ভাইকে উনি স্নেহ করে, এই কারণে অফ সিজনেও পাওয়া যায়। তো এটা কি ভালো করছে না খারাপ করছে? সামনে তারা যেভাবে চাইব আপনাদের কাছে সাহায্য, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আনসারের মতো আপনারা সকলে সমপ্রণোদিত তাকে আপনারা সাহায্য করবেন, ইনশাল্লাহ। রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সাহায্য তাদেরকে করবেন তো? অন্তত পয়সা দিয়ে না পারেন, বলবেন যে বাবা একটা ভালো কাজ করছো তোমরা, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে তাদেরকে উৎসাহ দিবেন। কিন্তু ঠিকই একটা খারাপ কাজ হলে আপনারা সবাই তাগরে সহযোগিতা করতেন, ঠিক কিনা? সেই সোনালী দিন কোথায়? আগে মালয়েশিয়া যাইতাম, দিন রাত প্রোগ্রাম করতাম, একটা ভিসা ছিল সোনার হরিণ, এখন ভিসা আছে প্রোগ্রাম নাই। বললাম কিরে কি অবস্থা? হারে হুজুর, হোলার নায়ক নায়িকা খেলোয়াড়রা আইনবাল্লায় কোটি কোটি টাকা রেডি আছে, কানাডা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, এখন বক্তার করে নেয় না। তো মুসলমান যদি ইসলামের প্রচার না করে, প্রচারটাকে কাফের রানি করব? আমরাই তো আমাদের ধর্মটারে গলা চেপি মারিয়ে গেছি। আপনি যদি আজকে আপনার নিজ হাতে কিতাব কিনতেন, এই বরকতে আল্লাহ আপনার থেকে 10ম পুরুষ হোক 5ম পুরুষ হোক, ঠিকই আব্বাসী সাহেবের মতো বড় আলেম আপনার রক্ত থেকে আল্লাহ দিত কিনা? কথা বলেন, দিত কিনা? আপনি তো সে খরচ করেন নাই, আপনি এটা প্রয়োজনও মনে করেন না। কি দরকার? আপনার থেকে ডাকাত ফায়দা হবে, আপনার থেকে হারামজাদা আসতেছে অল্প সময়, আপনি আপনার সন্তানদের নির্যাতনেও বাড়িতে থাকতে পারবেন না। এই সেই জামানা। ওই সোশ্যাল সায়েন্স নিয়ে আমি কথা বলবো না, আমি আজকে 30-35 মিনিট কথা বলবো, এরপর আমি মাইক ছেড়ে দিব আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের কাছে, আল্লাহ যদি কবুল করে, পড়ি আমিন। তবে 30-35 মিনিট মনের মতো কথা বলবো। আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? কি নিয়ে? আমনে আমল আছে অনেক, কিন্তু ঈমান নাই, লাভ হইব নি? আমনে ঈমানটা হচ্ছে একের মতো, একের বামে যদি শূন্য দেন লাভ আসেনি? আমল হচ্ছে 0 আর ঈমান হচ্ছে 1। আগে আমনে ঈমানটা ঠিক রাখি, এরপরে যদি আমনে একের ডাইনে
একটা শূন্য দিলে কত হয়? কথা বলেন কত? দুইটা শূন্য দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1,00,000। এইভাবে খালি বাড়তে থাকবে, কিন্তু একের ডাইনে দেওয়া লাগবে, বামে দিলে লাভ হইতো না। কথা ঠিক কিনা? তাহলে এই একটা পলিসি আজকে শর্ট সময়ে একটা দারুণ মেসেজ দিয়ে যাচ্ছে আমার প্রিয় ভাউকসারবাসীকে। ইমানটা অন্তত ঠিক রাখবেন। সেই ইমান নিয়ে আমি একটু কথা বলবো শুনবেন তো সকলে? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে সে মাজবুর, রিমান্ডে গেছে, বা কাফেরদের অমুসলিমদের মায়ের সড়ি ইমানটা রাখতে পারতেছে না, কিন্তু তার অন্তঃকরণে ঈমান আছে। মাজবুর হয়ে যদি ঈমান রাখতে না পারে, আল্লাহ কয় অসুবিধা নাই, আমি মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যার অন্তঃকরণে কুফরি, তার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি ভয়াবহ শাস্তি। কথা কি বুঝছেন? হ্যাঁ, এই সময়গুলো আমার এইভাবে নষ্ট হয়। সূরা নহল আয়াত নম্বর 106। আপনি কি বুঝছেন? আপনি মনে করেন ইমানটা এত সোজা। আমি আফসারি কত বড় বড় ওয়াজ করি, বুজুর্গানে দিন রেত, আমি যদি আমারে অমুসলিমেরা ফ্লাশ দিয়ে ধরি, যদি আমার নখটা টান দেয়, আমি ইমান রাখতে ইচ্ছাম না। ফ্লাশ দিয়ে নখটা টান দিব, আর যদি আমার আব্বা কম ভাই, তুই খালি আমার আব্বা ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আব্বা। যদি কয় আমার আল্লাহ কম বাইরে, তুই খালি আর আল্লাহ ন, বেকের আল্লাহ। মাইরে ছোড়ে শুধু ফ্লাশ দিয়ে নখের কথাটাই বললাম, আমি ইমান রাখতে পারবো না। সেই কথাটাই আল্লাহ কয়, বান্দারে, এমন মুসিবতে যদি হরস, ইমানটা দেখতে পারস না, তবে কলবে ইমান আছে, যা, আমি আল্লাহ মাফ করে দিও, তোরে মুমিন হিসেবে কবুল করিও। সুবহানাল্লাহ। কালকে দিকে বলল সারিব, এমন এই সেই বাউকসার। যাক, তোরা এসব ঘটনা না ঘটাইলে তো কিয়ামতটা আইতে পারতেছে না। কিয়ামতটা তো এইসব কারণে আসবে। যদি আমি প্লেয়ার হইতাম, শিল্পী হইতাম, শুধু এনে আয় কিতা লেখছি এটার দরকার নাই, উপন্যাসক শুধু কইতে একটা অটোগ্রাফ মারি দেন, মাল দরকার আছে নিয়ে যান। শুধু অন্যায় হয়েছে এটা সুজুর হইলাম কা, কি হইলাম কা? তোরে বিবেকের বিচার আল্লাহর দরবারে একদিন দিতে হবে। শুধু অন্যায় এটা আমি সুজুর হইলাম কা? আল্লাহ আল্লাহ। আরো নিচে নামে যাব সমাজ, চোখের ফলকে দেখতে পারবেন অল্প সময়, সর্বোচ্চ আর বছর 2 ভিতরে আরো কত অধপতন দেখবেন। অন্ত শুরু হয়ে গেছে লিঙ্গ কাড়া, জামাইরে বউ লিঙ্গ কাড়ি বাজ্যে বইটা, জুনিয়ার কিতা, জুনিয়ার সাকিবের লিঙ্গ গাড়ি ইতেছে, আরো বইছে লিঙ্গ দেয়া, ও রায়পুরও লিঙ্গ গাড়ি এলেছে। এই যে বৈক্যা কাটা শুরু হয়েছে, এটা আর বন্ধ হইতো না। শুনছি ছোটবেলা কাড়ে, আগা কাড়ে, অনগোড়া দিয়ে কাড়ে, হেত দেয়ায় নুঙ্গি খুলি কয়ে সান, আর শুধু আন্ডাটাই আছে, বৈক্যা না। ঠিক কিনা? এটি হলো খোদার গজব। এটি কি খোদার? আমি যেমনে কইছি মাথাটা ডুলাই, হেমনে কই এটি খোদার গজব। মাথা লড়াই কো, এটি খোদার। আরো কত দেখবি, আল্লাহ তোদেরকে আরো দেখাইব। কেঁদে কেঁদে ইসলাম মদিনার দিকে চলে যাচ্ছে। খোরশেদের মেম্বার, খোরশেদের আর কাইয়ুমের কত, হ্যাঁ হ্যাঁ, নজির মেম্বার, নজিরের আর কাইয়ুমের কত গালি গালাজ করছ তোরা মাহফিল ইয়ান লই, ইজ্জত আর রাখস ন। কত জনে কয়েক শুধু ব্যবসা। আমি মাছ সারিয়ে হালাইয়ের সরকারের কাছে হিসাব আছে, আমার 81 নম্বরটা গোয়েন্দা নজরদারিতে, কতটিয়া হাঁদার কতটিয়া বারর আসেনি নেটে। এই নম্বরটা টিপ দিলে কন তো টিয়া হাঁদার হিডাও দেয়া যায়, যায়নি? কথা ক যায়নি?
কোন হাতে ব্যবসা শুরু করছে। একটা মেসেজটা চাইছে, খবরও কই দিই এতটাই আছে, কেউ একজনে দিছে 40 হইসা, হইরেরও তো 10 টাকা নিছে বিখ্যাত জানা, 40 পাই দিছে। 1 টাকা তো খরচ বাংলাদেশে নাই, আসেনি? একবারে মাছটা হালাইতে প্রায় 50,000 টাকার মতো আমাদের খরচ যায়, কষ্ট যায়। মানে দেশ আই লিজেছি কিটে এড়ার 10 জন তো হাস্য করে দিলে 5,000 হয়। মানে নবীর কথাটাই মিলে গেছে, কিয়ামতের আগে মানুষগুলো কৃপণ হয়ে যাবে। এখানে তো এসে এসে নজির ভাইকে কাইমের টিয়ার বন্ধা আনি দেওয়ানোর দরকার। বাইরে তোরা মাহফিল করাছে তোকে মতো হলা 10 টিয়ার বন্ধা দিছি, করা করা গ্রেপ্তার হয়ে যাবে আজাবে। ওইদিকে আমি যাচ্ছি না। তো বেশি মূল্যবান জিনিস কি? ইমান। কি ফিডার লগে হারবেন ইমান রাখতে? হ্যাঁ, তুমি তো মনে করো এত সোজা জান্নাত, আর ইমান বড় ধন, সব চলে যায় যাক, ইমানকে রাখতে হইব। তা আল্লাহ সেই কথাটাই কয় যে কুফুরি গ্রহণ করব, কলিজার ভিতরে কুফুরি, অন্তঃকরণে হাতের কুফুরি, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত কাফেরদের জন্য শাস্তি আর শাস্তি, আযাব। তাইলে আমি দেখতে পাচ্ছি প্রায় 1000 কোটি থেকে 100 কোটি বাদ দিলে আর কত হয়? 900 কোটি মানুষ মায়ের কি মায়ের খেত না? কি মায়ের দিব রে? মায়ের কথা তো আমি বিভিন্ন হাদিসে বলছি। শুধু 5 ইঞ্চি যদি লিঙ্গ, ওই লিঙ্গ কাটে দে, এটারে বহুত প্রায় সমানের সাথে দিই আমি ইঞ্চি করে গেলেছি, এটা 90 মাইল হয়। 1 ইঞ্চি সমান 18 মাইল। 18 কত হয়? 90। 18 তাইলে লাহিম আম গাছ ঈশ্বর দে কামড় দিছে দে ও হিডের মধ্যে, গাছে তো হড়ে গেছে ডলতে ডলতে, মাগো কই, ঠিক নেই রে? তো হযরত জো বাইডেনের এই লিঙ্গ যদি 90 মাইল হয়, আবার 1.5 ইঞ্চি চড়ো হইলে এটা কত? 27 মাইল। চামড়া আছে গিলাসু জিলদিহি সালাসু মাসি রাতিন 48 মাইল। স্কিন হলেও কত? 48 মাইল। আর ইডা মোড়া কত? 27 মাইল। লম্বা কত? 90 মাইল। বেশি নয়। এক ফেরেশতা যদি 1 মাইল করে যদি ফেড়ে, এটারও হতায় যদি যদি কয় আড়া 1 মাইল ধরে হিডি, তুই অন্যটা তুই হেই মাইল ধরে ফেট, আই কিন্তু বাক্সার উত্তর মাথা হুকমা হুক ভাড়া পর্যন্ত ফিডি, তুই বিজয় পর্যন্ত হেট। কি ব্যথা! আল্লাহ নবী হাসির জন্য হাদিসগুলা বলে নাই, ব্যথার তীব্রতাটা কত হবে স্পর্শকাতর অঙ্গে। তাইলে এই আপনার চামড়াতে স্কিনটা 48 মাইল পুরুত্ব করে চেঁচা দিব। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমি মাপিয়ে লেছি ডাইরেক্ট নবীজির এই হাদিসে দিই। দারসুল কাফেরে মিসলু উহুদিন ওয়া গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন। তাদের গায়ের চামড়া 48 মাইল পুরুত্ব হবে। নালা যদি 12 ইঞ্চি ধরি আফসারির মাল নালা, তাইলে 12 রে 18 দ্বিগুণ দিলে কেমন? একটা উহুদ পাহাড় সমান 6 মাইল লম্বা। তো একটা উহুদ পাহাড় ওই যে দাঁতিদারে 3 দাঁত মিলে 1 ইঞ্চি ধরছি, তাইলে 18 মাইল। এই 18 মাইল এবার হযরত মেসির এ নালা, রোনালদিনহো আর ভাই সাহেব কেমনে কেমনে হিসি দিই ট্যাঙ্গের ঘুরে বল আনি, যেভাবে পিকআপটা লড়ে, ঠিক কিনা? আমি তো হযরত ফেসবুক শরীফ থেকে এগুলো দেখছি। কি এর ম্যারাডোনা, কি এর মেসি, হেতেরও পয়েন্টে হাতে ফেল করিয়ে লেছি, কেমনে এমনি দি ঘুরাই হিসি দিয়ে নিয়ে মারি দিছি। তাহলে হেতেরে যখন 12 ইঞ্চি ধরলাম হাতের ঠ্যাঙ্গিটা নালা, 12 রে 18 দ্বিগুণ দিলে 216 মাইল। 200 তাইলে কিন্তু প্রায় টাঙ্গাইল পর্যন্ত। ফেরেশতারা যদি একজনে 1 কিলোমিটার করে যদি চেঁচা শুরু করে, গো ভাই আয় 1 মাইল হাতের চেঁচি, এনে মাইরের লগে মেসি মা মা করছে ডাকাইতে রোলা, এনে নালারে টন্নার টন্নার করে বাড়ি দিব। নাউজুবিল্লাহ গো। তাহলে এই ব্যথা যন্ত্রণা গুলাতে কোরআন বর্ণনা করলো, বিশ্বনবী বর্ণনা করলো, তোরা বিশ্বের কেউ শুনলি না, আমার লগে কুফরি করলে আমি তারে পীড়াদায়ক শাস্তি, প্রচন্ড শাস্তি দিব। কে কয়?
হাত খুলি দিয়া কে কয়? রাইফেলের মতো হাত খুল। আর ত্রাণের ভিতরে আয় দিছ, তোর লিঙ্গ কাটা যায়, তোর কিটা কাটা, হাত খুল। কে কয়? জোরে গা আল্লাহ, আর জোরে কয় আল্লাহ। কথা ইয়ানে এক পর্ব শেষ। সংক্ষেপ ভাবে সুইট কিছু কথা বলবো। 2 নম্বর কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবী দো জাহান সাইয়্যিদুল মুরসালিন তিনি বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন আয়াতি আলা কারিয়াতে বাউকশার জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। বাউকশারে এমন একটা জামানা আইও, মসজিদ ভর্তি মুসল্লি, বিজরা বাজারের 2 মালা 3 মালা, বাউকশারের বাজারে মসজিদে হুরা, কিন্তু তাদের মাঝে মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, মুসল্লি, শেখাপতি, কেশমিয়ার সব ইমান হারা কাফির। এমন একটা জামানা আমার উম্মতের মাঝে আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের সবাই কাফের। লাইসা ফীহিম মুমিনুন, একজন মুমিনও থাকতো না। মুস্তাদরেকে হাকিম শরীফের হাদিস 8413 নম্বর হাদিস। 8400 কত নম্বর? 13 নম্বর। ওই যে খুতবাটা নীতি কইছি, তোরা তো নিলি না, আছে কথাগুলা। তুই এই শুধু ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এতটুকু তুই গুগলে লিখলে হাদিসটা শো করব। আমার একটা কথা যদি দলিল ছাড়া হয় তা আমারে ধরিস, আটকাই লেবি আমারে। এখন না পারো এখন তো আজ করি সারি যাই গা দিয়ে লই, তুই আমারে বাসার যাই ধরবি বলে ইডি তুই মারিয়েছো। ফেসবুকটা ধরে ধরি ব্যাক করি করি, ইউটিউব থেকে শুনি শুনি আমারে ধরবি। হুজুর আপনি কথাটা কেন বললেন? এটা তো ভুয়া কথা। আল্লাহর নবী কেমন করে এসব কথা বলি গেল? তাদের কারাগারে মুমিন পাওয়া যাবে না। লাইল কাটিয়ায় হাত জাড়া আজ হিসাব, ঠিক কিনা? কত তোর হাতে আজ্ঞা পারে না, জায়গায় গাড়াইছে যেন তোর আব্বার মসজিদ। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, হেতে মাহফিলের বিরোধিতা করছে, ঠিক কিনা? হেতে হাগলে গেছে গো। গেরামুখিল্লে মাহফিল হইতো, গেরামুখিল্লে আল্লাহর কোরআন হইতো। কি দরকার আল্লাহর কোরআনের? মুসলমানে ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট, অন্য কেউ লাগতো না। এরা ইসলামকে হত্যা করে ফেলবে, সেই জামানা এসে গেছে। তো এখন সবচেয়ে দামি জিনিস কি? ইমান। দামি জিনিস আগে ছোটবেলা আমরা দেখছি, নজির ভাই, দান চুরি হইতো। কি চুরি হইতো? ও হাতের মধ্যে কি চুরি হইতো? এখন যদি চোরের তুই আল্লাহর রাস্তায় দান দেস, ট্যাক্টারে করে যদি এত বাড়িতে পৌঁছাই দেস, তোমার আল্লাহ আরে আল্লাহ আগল বানাইছে কেন? সিটিং এর ওলা এসব দিন এত টাচ মোবাইল চাইবো, স্বর্ণ অলঙ্কার চাইবো, হিড়ি চুরি করি বস ফকটলে জায়গা। আল্লাহর রাস্তায় দিলে হাতে হিড়ি চুরি করতো। আরো সে আনাসো যারা আছে তারা এই দেশে বইও চুরি করতো না। ইন্টারনেটের মাধ্যমে সিস্টেম করে মাল সুইস ব্যাংক লই যার কই হিয়ার তো লই যাই। ওই আগে হুনটা মন্দুর গিয়া বেলা হাত বিয়া করে, সুইস ব্যাংকের তো হরাই সিঙ্গাপুর লই যায়, সিঙ্গাপুর তো হরাই হরাই দুবাই লই যায়। এভাবে হাতে মাল কালি হিয়ান্তু হিয়ানিত হিয়ান্তু হিয়ানিত আছে না? চা বিজ্জা সোরা আছে না? কিল্লা ওড়ালে করস ডাইবেরি শিখ, ড্রাইভারে গৌড়ানের ভিতরে হাঁদা করায়, ম্যাজিস্ট্রেটের করে ওড়ায়। আল্লাহ সারাইছি 25তম বিসিএস ক্যাডার আয়ো হিটাতে ক্যান্ডিডেট আছিলাম। আল্লাহর কাছে অনকো আল্লাহ তুমি হুজুর বানাইছো, থ্যাংক ইউ, তোমরা থ্যাংক ইউ। আল্লাহ আলহামদুলিল্লাহ হাই গেছি অনেক নিয়ামত, শুক্রিয়া। আখেরাত তো আছে রেডি। আমিন কো কি কয় আল্লাহ তো করে পরের হকটাতে মারস। আসি সাহেব নোয়াজ ঠিক আছে, আঙ্গো বাক্সার পশ্চিম বাজার, ঠিক কিনা? এ রোজামু নোয়াজ হচ্ছে, জুমান নোয়াজ হরিয়া ইয়ে এতে কলার মধ্যে দিছে শেষ কথা, ঠিক কিনা? হাসি সাহেব দোয়ানদার আঙ্গো বিজরা বাজার, হ্যাঁ বেটার দোয়ানের সামনে দিয়ে হল দোয়ান একখান দিয়ে রেখছে। 1200 টাকা লয়। কত লয়?
এতার আব্বার জায়গা দে, এতার আব্বা দিয়ে গেছে রোড এটা ইমাতাতুল আজায়ানি তারিখ, ইমানের ৭৩টা শাখা তো এটা। আজকে বাসা থেকে বাইরে লাগসব 1 ঘন্টা জেমেছিলাম, কান্দি দিছি কান্দি, কষ্ট থেকে বলি, হয়তো আর বলাও যাবে না কথাগুলা। কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা? তুমি গাড়ি পার্কিং করে গেছো, তোর আব্বার রাস্তা তো, কতগুলো মানুষের কতশো লিটার অক্টেন তেল তুমি খরচ করলা, কত মানুষের সময় তুমি নষ্ট করলা, রবের দরবারে তুমি কি জবাব দিবা? আল্লাহ তো ইচ্ছে করলে হকুল এবারটা মাফ করতে পারে। আল্লাহর রাস্তা যে জীবন দিয়ে লেছে, আল্লাহ তো তার শহীদ বিনা হিসেবে জান্নাতে। আল্লাহ কোনা একটা ইমিগ্রেশনে একটা প্রশ্ন তোমরে করিও, বন্দা গো কিতা কোনা পরের হক আমি মাফ করতাম না, আল্লাহ বেখারে বুঝিয়ে না রে না, কথা ঠিক কিনা? হকুল্লের ব্যাপারে একটা মুসলমান আমরা সচেতন নাই। 20 লাখ 30 লাখ 50 লাখ দি বিসিএস এর প্রশ্ন বেশি এলেছেন, আর যে ছেলেটা পড়েই হাতে মাথার চুলটা শেষ করিয়ে লেল, কত বড় আশা, সে ম্যাজিস্ট্রেট হবে, দেশের খেদমত করব, রবের কাছে আপনি কি জবাব দিবেন? কত সুন্দর দাঁড়ি, কথা ঠিক কিনা? ব্যাকে তো আমরা আবিদ চাচারে লইয়াছি, এই আবিদ চাচার আব্বা দাদা মোড়া মোড়া হিগুন আছে না, হেমিয়ে তো হড্ডে হারে না, হেমিয়ে কি বুঝুন এটা কি বিসিএস এর প্রশ্ন না কিটা? হেমিয়ারে কইছে তুই কাস্টমার আন, আরে আন আন। তাহলে একটা জাতি ডিস্ট্রয় হবে না কি হবে? কষ্ট হয়। শুধু আপনাদের অনুশোচনার জন্য, কলবে একটু মিস কল দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। একটা দেশের দায়িত্বশীল গভর্নমেন্ট কিভাবে আমাদেরকে শুধরাবে? আমরা যদি প্রত্যেকটা নাগরিক এভাবে যদি অমানুষ হয়ে যায়, আপনার বাইরের ছোটরা আপনি রোডের দিকে দিয়ে দিছেন, গভর্নমেন্ট রাস্তাটা করে দিই, কোনোদিন প্রধানমন্ত্রী এই বাউকসারের রাস্তা দিয়ে হাঁটবে না। হাঁটবে? বিরোধী দলের নেত্রী হাঁটবে? এই রাস্তা দিয়ে হাঁটবে কারা? কারা? তাহলে হেফাজতের দায়িত্ব কার? কার? এই জিনিসটা যদি আমরা না বুঝি, প্রধানমন্ত্রী তিনি রাস্তাটা করে দিছেন তার প্রতিনিধির মাধ্যমে, তিনি কোনোদিন এই গ্রামে আসবেন না, হয়তো আর আসেনও নাই, আসছে। তাইলে আমরা যদি দেশকে নিজের মতো মনে না করি, প্রত্যেকটা নাগরিক যে যে স্টাইলে যেখানে আসি, স্টেজে আসি, যে যে প্লেসে আসি, সেখানে যদি নিজের মতো ভালোবাসাটা যদি না দেখাই, তাইলে আসলে আমরা টিকবো না। অত্যাসন্ন আযাব আমাদের দোরগোড়ায় এসে গেছে, অত্যাসন্ন, দেখে যেতে পারবেন। আমার চোখে কেন জানি আমি দেখতে পাচ্ছি, আমি বাতাসের রক্তের ঘ্রাণ পাচ্ছি, আমার চোখে দেখা যাচ্ছে আযাব। হয়তো আমি প্রমাণ দিতে পারবো না, আমি এগুলা দেখতে পাচ্ছি। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ইমানের সহিত মরণ চাই। তো এখন চোরেরা ইডি চুরি করবো নি, ধান চুরি করবো নি, কিতা চুরি করব? এই ইবলিচ্ছা চোরা হেতে আমার আব্বা আম্মারে জান্নাত থেকে ল্যাংডা করি বাইর করছেনি, করছেনি, কথা কয় না, করছেনি। এই ইবলিচ্ছা আল্লাহর লগে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে, ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন, আমি বাউকসারে যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সবটির আই ফদ্দষ্ট করি, আই তা করে জাহান্নামে নিছাড়িও। আল্লাহ কয় ইল্লা ইবাদিয়াল মুখলিসিন, তবে আমার যে সমস্ত নেককার বান্দা তা করে ফাইতানো। এই শেষমেশ আমনেরে দি যত অন্যায় করেছে, জেনা করেছে, খুন করেছে, যা করেছে, এরপর আপনি তওবা করি আল্লাহর কাছে মাফ চাইলেছেন, তওবা করি আপনি হজ করছেন, আল্লাহ আপনারে মাফ করে দিছে। যেদিন আপনার মৃত্যু হবে, 6টা স্টেপে আপনার রুটা আসবে, সেগুলো আমি বলবো না, বলতে গেলে আমি আসল আলোচনাটা করতে পারবো না। যখন ওয়াইজা বালাকাতিল তারাকি কাল্লা ইজা বালাকাতিল হুলকুম, যেদিন আপনি মারা যাবেন, 6 বছরের 10 বছরের অসুস্থ, বা যে অ্যাক্সিডেন্টে ভিজা বুকদাতের তলে যাবেন গা, ইয়ানো টাইগার খাইবেন, 7 আপ খাইবেন, কিন্তু আসত্তি বালা নজিরে কইব ভাই মনটা ভালো নাই, অর্থাৎ সে আজকে মারা যাবে, তার কলবে জানা হয়ে গেছে। এখন যখন রুড এখানে আসবে, তখন ওয়াহিনা ইজিন তানজুরুন ওয়া কিলা মান রা, কেউ কইব আইসিইউ কল করো, কেউ কইব ঢাকা হাসপাতালে নাও, কেউ কইব জারফুক দাও,
কিন্তু অজন্না আন্নাহুল ফারাক, হেতে চিন্তা করবো কি রায় কি আসলে আজ মরি যাই এমনি। এটা 4 নম্বর স্টেপ, এখানে রুডা চলি আইব। তারপরে হুলকুমে যখন আইব আলাজির বাতে এইভাবে লড়ে, মৃত ব্যক্তির দিকে, মুমূর্ষ রোগীর দিকে চাইন আপনারা, চোখ উল্টা কিভাবে আর এইভাবে করেনি। তখন ইবলিস ওরা দেখবে যে এই ব্যক্তির হায়াত আছে আর 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম চলে আইছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের আতর গোলাপ চন্দন লই রেডি হইয়া চলে আইছে। আসি এই রুডা যাইব 1 সেকেন্ডে, তারা জান্নাতের দিকে লই যাইব গা ইল্লিনে। সুবহানাল্লাহ কর। সেই সময় ইবলিস ওরা সুরুত ধরব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ও রব্বি আউযু বিকা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ইবলিস আপনার মা বা সুরুত ধরি আইব, আফসারি হুজুরের সুরুত ধরি আইব। এই দুনিয়াতে আপনি যার করে ভালোবাসছেন, হে আপনি হেরগো সুরুত ধরে কি তারা বাজে আসক্তি বালা। আহা মাগো, আপনি কি লেগে আছেন? কাসিনচি আন্নার মা তো কি এর ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ কসর হা গলাইছ দিন আয় 100 বছর আগে মরে গেছি না, তোর আব্বা মরে গেছে, দাদা দাদিও, ইসলাম বুয়া। আপনার এই সুরুত দেব, তখন তো আপনার রিমান্ড চলতে আছে। আহারে কষ্ট, 7 সাগরের পানির তৃষ্ণা আপনার কলিজাতে। নিজের অক্সিজেন নিজে 30 সেকেন্ড বন্ধ করেন না, দেখবেন অক্সিজেনের কি দাম নিজে নির্ধারণ করতে পারবেন। এই যে দেখেন তো চোখ উল্টি যায়, আমরা নিজে বন্ধ করলে চোখ আপনারও উল্টি যাব সুস্থ শরীরে। এক একটা কলিজার নিঃশ্বাস তো গেড়ানি আসতেছে না, চাইতেছে না। তো মা আমনে পারি ইসলাম বুয়া, বা বাপের শুরুতে বাবা আমনে কায় তো তোকে কবরে তুড়িয়েছি, ইসলাম বুয়া। তা আমরা যদি কোন বুয়া, এই ইবলিস আল্লাহ শিখে দিছে, হে নবী আপনি বলেন আপনার উম্মতরা যাতে বলে আল্লাহ ইবলিসে যেভাবে ওয়াসওয়াসা দিয়ে আমারে সুরুত ধরবো, আপনার সেই সময় আমার রক্ষা করিয়ে। সেই সময় যদি ইবলিসে আরো ওয়াসওয়াসা দেয়, মাইরের লগে তো বেয়াই হয়েছি, আমি আফসারিয়তে ইমানটা ঠিক রাখতে পারবো না। পারবো? তাহলে এখন থেকে আল্লাহর সাথে একটা হট রিলেশন লাগান, কানেকশন দেন, ফোন লাগান। আল্লাহ তুমি আরে এই সময় ইমানটা ঠিক রাখিও, এই সময় যদি আমি ইমান আলা হয়ে যাই, আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব, আল্লাহ তুমি আমার ইমানটা মনে করাই দিও। এই একটা কথা বলবে আজকের ওয়াজটাতে আইছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। এই যখন আপনি ইবলিসের কথা শুনলেন, হাতে সুরত পাল্টা কইব, কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাসর। যখন আপনি কুফরি গ্রহণ করবেন, ইবলিসে কবে আজ আয় তোর চিনি না, তোরা কইলে কইছি আর কি, তুই কুফরি করলি কা। হায়াত কয় সেকেন্ড? সময় তো শেষ। আল্লাহ আপনাকে সময় বেশিও দিবে না, কমও দিবে না। হেতে ফলিসি করি আন্ডার ইমেন্টটা লই গেছে গা। এরপরে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ৫ম স্টেপ, ওয়ান নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো ডেকার বরিদি কলজের ভিতরে বরিদি রুটা টানি বার করিয়ে নেবে। ৫ম স্টেপ। ৬ষ্ঠ স্টেপ, নাকের আঘাত দাম। কতরে এমন কন্যান বান্দির উতাই সত্যি তোরে নাকের আঘাত দমানা লাইও। এই কথাটা কিন্তু কোরআনের। এই আলাজিরবে থেকে নাকের আঘাত দম বার হয়। তখন হাতে কইব মুমূর্ষুরোগ হজরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, রোনালদিনহো, তারপরে শিলা বার্নেদাথা আমার আফু এবার ভলিবল খেলি লাড়াগা হয়েছে দেখ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ রুডা ফেরত দেন। জীবনও বিমান বানাইতার ন, বিশ্বযুদ্ধ করতার ন, বোমা বানাইছি, পরমাণু শক্তি বানাইছি, কারণ বানাইছি, মোবাইল বানাইছি। এই কত কুত্তা ঠ্যাং উড়াই লোয়ার মধ্যে মুচ্ছি, আর আই হেই 1 কেজি স্টিল দি 1000 কোটি ডলারের ক্যামেরা আর মোবাইল বানালাছি। লোয়া 1 কেজি $100, জোরে গেলে $50। আর এটা দিয়ে যদি হেই প্রযুক্তি গুলো বানান, এটা জ্ঞানের দাম। 1 কেজি লোহার দাম কয়েক হাজার বিলিয়ন ডলার হয়। সুবহানাল্লাহ কর। আল্লাহ জীবনও আর রেডি করতেন, রূহ ফেরত দেন। আল্লাহ কইব বান্দা কাম নাই, তোর কাছে আলেম ওলামারা গেছিল, বায়ুকসারে কাইয়ুমি মাহফিল জমাইছিল, নজিরে মাহফিল জমাইছিল, তুই কইছিলি ব্যবসা। তুই বিদেশ তুই আইস, তোর কাছে টেয়া চাইছি, আর তুই কইস না এসব বেদাতে টেয়া দি না। তো ধর্মটা কে প্রচার করবো? তোর আব্বা নেই এন ধর্ম প্রচার করবো। শুধু আঙ্গবেলা আইলে হাতে ঠাড়া হড়ি যায়, হাতে টেয়ার রূপ দিয়ে আল্লাহর কাছে পড়ি যায়।
কথা কম। একটা টাকা কাইমেরে জিজ্ঞা একটা আরে বানাও তো তেন, একটা টাকা তো তেন লাকসম তুলে না আসি। একটা ঘন্টা গাড়িটা চললে কত হাজার টাকা খরচ অকটেন গেছে। তো ইসলামটা কে রক্ষা করব? এই অনাগত এই যুবকেরা যে আজকে আর যা হোক আমল না করুক, আজকে রাত 12টা পর্যন্ত তারা তো কোরআনের মজলিসে আছে। আল্লাহর যদি এই কাজটা যদি মহব্বত লাগে, এটি তো ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে দিচ্ছে, হয়তো আল্লাহ ইচ্ছা করলে এটার বরকতে তারা জান্নাত দিত পারেনি। তো তাইলে ইসলামটা আর কোন নবী আইতো না, রাসূল আইতো না, ফাসাদটা করণ কে? ফেসবুকে স্ট্যাটাস দিলে কয় এত তো ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। তরুণেরা, মুসলিম মিল্লাত তরুণেরা নাস্তিক হয়ে গেছে। যেখানে আমার স্ট্যাটাসে হিন্দুরা আমার প্রণাম দেয়, বিভিন্ন হিন্দু আমার কলিজারা আসি আমার সেজদা দেয়, দোয়া চায়, হাদিয়া দেয়। আমার মুসলিম যুবকেরা গালিগালাজ করে, তুই তো দেয়ার খন্দ নাই। আল্লাহর রসুল পর্যন্ত হিজরতের আগে আগে চাচা আব্বাসের কয়, আব্বাস ইরে চাচা তোর বাইরে তো 10টা মোড়া মোড়া কেডা, আরে রক্ষা করতে এলো না, আরে গরুয়াই মারে গুমসায়, চল চাচা বাতি যা হাই হমেন না তো দোনোগা, চলো আমরা বাউকসার বাজারও ইসলাম প্রচার করিও। মায়ের সোঁড়ে আর থাকতে পারি না, চৌকুল্লাইল রাচ্ছা রাচ্ছা বাজারও যাই বিজরা বাজারও সাদওয়ানের ইসলাম প্রচার করিও। এবার রাচ্ছা সাদওয়ানের টেবিলের তলে হুতি থাইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিদায় ওয়া নিহায়াতে হাদিসটা ইমাম হাফেজ ইবনে কাসির, ইনশাআল্লাহ ইমাম হাফেজ ইবনে কাসিরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। কোন জাতের আলেম! আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমি ইবনে কাসিরের জন্য দোয়া করলাম। আল বেদায় ওয়ান নেহায়ার মতো খেদমত তিনি করছেন। একমাত্র পৃথিবীর এক ইতিহাস, যে ইতিহাস সনদ দিয়ে লেখা, লিল্লাহে তাকবীর। তিনি বলতেছে চলেন না চাচা কুমিল্লা রেল স্টেশন ইসলাম প্রচার করি, হিয়ানোয়াজ করি, হিয়ানোয়াজ করি রাচ্ছা স্টেশন উতিতে আয়ু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে আগে খুঁজি 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 এইভাবে দাওয়াত ডোর টু ডোর দিছি। তুই আঙ্গবেলা আইলে কস ও এই ব্যবসা। একজন আলেম ওলামা পীর মাশায়েখ দেখা যে পয়সাটা তোরা দিছ, এই পয়সাটা কোনো খারাপ কাজে খরচ করছি, হয় খাদেমেরে খাওয়াইছে, ন ফ্যামিলিরে খাওয়াইছে, ন খানকা দিছে, ন মাদ্রাসা দিছে, ন মসজিদ দিছে, এইভাবে তাদের টাকাটা আল্লাহর কাছে খরচ হয়েছে। কথা কইছিনি মাগো কি জামানা থেকে আইলাম, আল্লাহ তুমি আমাদেরকে উঠাই নাও, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও, আমরা আর পারতেছি না, এদের সাথে আমরা কুলাই উঠতে পারতেছি না। যুক্তিবাদী সাহেবের মতো জীবন গুজারি গেল, ওনাকে আমেরিকা, লন্ডন, ইউরোপ, সারা পৃথিবীতে বাংলা ভাষা পৌঁছাই দিছিনি। আর এখন এক জামানাতে আগের থেকে তো এখন বিদেশি বেশি, একটা স্কলারের নি দুনিয়ার কিছু কথা শুনবো নাই, সে মানুষ নাই, এটারে বিষের মতো মনে করে। এক একটা নায়ক নায়িকা, ওদের কোন শিডিউল গ্যাপ নাই, যাচ্ছে তারা এক একটা প্রোগ্রাম 3 কোটি 4 কোটি 5 কোটি গাড়িও দিয়ে লাভ। যে গাড়ির মধ্যে বই আজকে বইছি প্রেমিয়তে কান্দাইয়ে এ মূর্খের সাল্লানি বইয়ের লাগে গুজাতি ঠেঙ্গে আর বদ্দরে না রক গুলা ইয়া হয়ে গেছে ব্যথা, এখন তো আর শরীরে কুলা না। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ নতুবা আপনি আমাদেরকে উঠাইয়া নেন। আমরা যাদেরকে বুঝাইলাম তারা আমাদেরকে সিটিং বলে, তারা আমাদেরকে ব্যবসায়ী বলে, আল্লাহ তারা আমাদেরকে ফাত্তা দিচ্ছে না, তোমার ফেরেশতারা সব নোট করতেছে। আমরা যেখানে এত কোটি টাকা খরচ করে খুতবা লিখলাম, এই উম্মতের জন্য থিং দিলাম, সর্বোচ্চ ইজ্জত দিলাম, আল্লাহ তোমাকে অফসেট পেপার দিয়ে দিলাম, মিশর যে বাইন্ডিং সেই বাইন্ডিং এ দিলাম, যে কিতাবটার একটা খন্ড মিশর সিস্টেম করলে বাংলাদেশে এটার বিক্রি হইতো 15,000 টাকা, সেম জিনিস দিয়া সরকারের আইনকে সম্মান করতে যাই আমরা এত 1750 টাকা সেল দিয়ে। আমাদের এই চিন্তা 30 বছরের গবেষণা দিয়ে দিলাম, তারা হাসে নেয় না। আল্লাহ তুমি এগুলো সাক্ষী থাকো, আমরা উম্মতকে বদদুয়া দিচ্ছি না, তুমি আমাদেরকে উঠাইয়ে নাও। আযাবের জন্য মনের জন্য পৃথিবীটা রেডি হইতেছে, কথা ঠিক কিনা? দুঃখ থেকে বলতেছি, আমার ভাই রূপসার আমার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে প্রস্তুত করলা, তখন 17 দিন ব্যাপী মাহফিল হইতো, এখন তো মাহফিল নাই, সব হেদায়েত হয়ে গেছে, সব হেদায়েত হয়ে গেছে। তো সেখান থেকে আমি ক্লাস 3-তে পড়ি, রাসূল খোদা নামক একটা বই আনছে আমার ভাই,
সেই সময় 100 টাকা দিই যুক্তিবাদী সাহেবের মাহফিলে, আমি পড়ি স্কুলে, হেতে আনছি ইটা। আর ভাই তো পড়েছে, আর ভাই হড়লে আয় হুনিও। সেই কিতাবটা দেখি আমার হৃদয়ে প্রেরণা জাগছে। আস্তে আস্তে বড় হলাম, এই কিতাবটা হারি সিরি উলিয়ে খাই, অল্প কিছু আছে। আরে কিতাবের মধ্যে নাম থাকে, আমার নামটাও যদি এইভাবে থাকতো। এখন তো সোনালী অক্ষরে। ওস্তাদজি এটা কিন্তু গোল্ডেন কালার করছি, মানে কি লেদার বাইন্ডিং এ গভর্নমেন্টের কিতাবটাও আপনি পাবেন না। কি পরিমাণ আমি খরচ করছি, শুধু প্রেস ছাড়া আর কেউ জানে না। ক্যালিওগ্রাফিকে কিভাবে করা হয়েছে, কত জায়গা থেকে এগুলা করা হয়েছে। একটা প্রেসে এই টেকনোলজিটা বাংলাদেশে নাই। এই টেকনোলজিটা সিস্টেম করে আমরা বিভিন্ন প্রেস থেকে জোড়াতালি দিয়ে এই ফরম্যাটটা আমরা করছি। আমিন কো। আমার করার টার্গেট হচ্ছে আমি আল্লাহ এবং রাসূলের বাণীটা সর্বোচ্চ জায়গাতে আমি দেব। খেরের কাগজে আমি কোনোদিন কিতাব করি না। সেই যুক্তিবাদী সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দেখ, তখন আমার কিতাব 25টা ভবানীগঞ্জ থেকে হুজুর আমার কিতাব কিনছে 3500, তখন 2500 টাকা দিয়ে কিনছি। আমি অবাক হয়ে গেছি, আমি কান্দে দিলাম, আল্লাহ যে ওস্তাদের কিতাব আমি পড়লাম, সেই ওস্তাদ ওনার ছাত্র থেকে কিতাব কিনে নিচ্ছে। দেখেন, আপনি এই জিনিসগুলো প্রচার না করলে আপনার বংশ থেকে আলেম ওলামা হবে না, তো আপনার বংশ থেকে ম্যাজিস্ট্রেট হবে না, আপনার বংশ থেকে ডাক্তার হবে না, আপনার বংশ থেকে খারাপ এক জেনারেশন আসতেছে। কথা ঠিক কিনা? এ কাইয়ুম নজির একসময় থাকবে না, তাদেরকে হারাইলে বুঝবেন। ইরে হোলাগুলের আডা হেদাসি বেদাসি গ্রামে একটা মাহফিল করতো, এই মাহফিলের বরকতে কত মানুষ আইতো। আঙ্গ মিরেশ্বরের ফিসা হুজুর আইতো, নুরানি চেহারা দেখতাম আমরা। আহারে, এখন তো গ্রামে মাহফিল বন্ধ। অন্ধকার হইলে তো ফাফ করতে সুবিধা, ঠিক কিনা? অন্ধকার হইলে তো এতে সুদি ব্যবসা চলবো, অন্ধকার হইলে তো এতে গ্রাম বাচ্চু নাড়ামি করি করি মানুষের মামলা লাগাই এতে মাল কামাইবো। কথা ঠিক কিনা? এই জন্য অনেকে চায় কোরআনের আলো যাতে না হয়। কথা ঠিক কিনা? জিকিরের তালিম তরবিয়ত যাতে না হয়। জিকিরের তালিমে তোর নূর কলব নুরান্বিত হইব, নূর হইলে তো হাতে আলো অন্ধকার বুঝতে হারব, টর্চলাইট মারি মারি হাতে মদিনার রাস্তার দিকে আগাইতে হারব। এই জন্য মাহফিলের বিরোধিতা, এই কিতাবের বিরোধিতা। কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি আলো না জ্বালাই, আলোটা কে জ্বালাইব? কথা আরেক দিকে চলে গেছে। তো এই কথাটা আমনগরে কেন শুনাইলাম? অনলাইনে আলোচনাগুলো চলবো, তারা হুনি হুনি প্রান্তের জমিনে যাতে আমার বাংলা ভাষার ওয়াজগুলা হয়। এবার অনেকের কথা হইব আফসারি সাহেবের মতো শখ উঠছে, হেমিয়া কদুর বিদেশ যাইব। তো বিদেশে আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক, তাদেরকে আমরা দর্শন দিয়া দেখা দিয়া দিনের পথে না আনলে আমার বাইগরে কে বাঁচাইবো জাহান্নাম থেকে? এটা আমাদের দায়িত্ব না? আমার বাংলা ভাষার লোক পৃথিবীর যত রাষ্ট্রে আছে, 228টা রাষ্ট্রে, অত রাষ্ট্রে মিরেশ্বরে পিসা হুজুর যাওয়ার দরকার, আব্বাসী হুজুর যাওয়ার দরকার, এই আজারি সাহেব যাওয়ার দরকার, আমির হামজা যাওয়ার দরকার। যাই যাই উম্মতের কর্ণ কুহরে ইসলামের বাণী পৌঁছানোর দরকার, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজ সেই প্রান্তে নায়ক নায়িকা গায়ক গায়িকা যাইয়া শত শত কোটি টাকা নিয়ে আসতেছে, আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাইলে অগ্রাধিকার কার? আলেমদের। কার? আতুরা ইনশাআল্লাহ। কারারে কাইয়ুম নেই। আমি কথা কো, আমি আমার ফোলারে বিদেশ ফোন দিও, তুই হিয়ান তাফসীর মাহফিলের আয়োজন কর। আমিন। আমল না হোক, তবে আমি অ্যাপ্লিকেশন রবের দরবারে দিয়ে দিছি। আমি মরে যেতে পারি, আমি সেদিন দেখতে পাচ্ছি হয়তো দিক থেকে দিগন্তে বাংলা ভাষার মর্যাদা 228 রাষ্ট্রে ইনশাল্লাহ হবে। ওলামায়ে কেরাম সেখানে যাবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা, আকাবিরেরা, আমাদের গুরুরা, আমাদের শায়েখেরা সেখানে গিয়ে তালিম তরবিয়ত দিবে ইনশাআল্লাহ। উম্মাহকে জান্নাতের দিকে তারা আমন্ত্রণ জানাবে। আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী। পড়ি আমিন। তো ইবলিসে আপনার ইমানটা এই সময় হাতে চিন্তাই করব, করলে আপনার শেষ সময় করবেন আল্লাহ আমার হয়াতটা দেন, লাভ হইবনি? লাভ হইবনি? ইবলিস তখন খুশি, হাতে শেষ সময় আপনার ইমানটা চিন্তাই করব। আসেন, এতক্ষণে নাই বকা বাধ্যতে করলাম,
আমার টার্গেট কি, এ পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন না। আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইলো এই সময় আজকাল নেই মানটা রাইও আমরা আমার তৌফিক দিয়ে আমি যাতে কলমাটা পড়তে পারি। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্থান জোরে কয় না, তার স্থান কোথায়? আমরা হজ করছেন, জাকাত দিচ্ছেন, এত কিছু আল্লাহ চাইতো না, মেইন হচ্ছে ঈমান। আইয়েন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال جبريل هذه خديجه قد اتتك يا رسول الله فاذا هي اتتك قل عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة لا سقف ولا نصب رواه البخاري সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় একদিন জিবরিল আমিন বাউক সারাইছে মদিনা তৈয়বার কে নবীর কাছে আইছে, এ মক্কা মুকাররমা আইছে। আইয়ে জিবরিল আমিন হুজুর ওই 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 খাদিজা আইয়ে ওই বাউক সার ওই কারমুচ্ছ গো বাড়িয়েন দি আইতে আছে। তো হুজুর কয় কিতাম ও খাদিজা আপনার কাছে আইলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজারে কইয়েন আল্লাহ বুড়িরে সালাম কইছে। সুবহানাল্লাহ নাই কিল্লে আইছো তো বাজে ভাই, থুতি দেখতে ব্যাগের মধ্যে এটাই আছিল বালা। জোরে কও, আরো জোরে, আরো জোরে। ওয়া মিন্নি, আমি জিবরিলের পক্ষ থেকে তার সালাম দেন। আল্লাহ সালাম দিছে কথা কইয়েন, আমিও সালাম দিলাম। আর তারে কি কইবেন? ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ, ওনারে বলিয়েন আল্লাহ তারে জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে বি ব্লকে একটা বাড়ি দিছি। লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে সাউন্ড পলিউশন নাই, গ্যাদারিং নাই, উনি আনন্দ করব, রেস্ট করব, মজা করব। সহিগা রাওয়াহুল লাকসাম, রাওয়াহুল এটা লাকসাম শরীফের হাদিস, এর কথা কয় না, কোনের হাদিস? সহিহ আল বুখারী। ওনার এই বুখারী সম্পর্কে সারা পৃথিবীর উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা একমত। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদ। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস সাইয়েদনা ইমাম এই আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন তাইলে আম্মা যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জান্নাতের শুভ সংবাদ দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা রায় না গো, দুগাটিয়া যাকাত দেন, তারপরে জীবনে একটাবার হজ করলো না। লাগছে হ্যাঁ তোরা মনে করছো তো ওয়াজ জমতো নগেন, এই তো করে কারিশফা করি আজ ধরি তো করে, আর গান গজল এডি সেভ থাকবি, আবার কাজা আদায় করি মার এক জায়গায়। রেডি নি তো কথা কয় না, রেডি নি তো গুমজা শব্দ হবে না, কথা কয় রেডি নি। উনি কি করেন? এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ে না, আমি দলিল দিতেছি। অজ্ঞা রোজা রায় ন, একটা টিয়া জাকাত দেয় না, অথচ উনি বিশ্বের অন্যতম ধনী, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ওনার ব্যবসা ছিল তৎকালীন সারা কান্ট্রি গুলাতে। 4 নম্বর হলো কি, উনি হজ করেন, ওনার বাড়ি কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইয়ের বাড়ি, ব্যাগ বাড়ি ওনার জান্নাতে। ওনার জান্নাতুল মুআল্লাতে কাবা শরীফের লগে ওনার বাড়ি, কাবা শরীফে ওনার কেন্দ্রীয় অফিস, বাণিজ্যিক ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হজ করলো না। আফসারি সাহেব তুমি তো ওয়াজ করতে আইও না, গেরাম হইও না, রাত 11টাতে একটা কোবাকুবি লাগাইতে আইছো, নবীর প্রথম ওয়াইফ, তুমি কোন ওয়াজ হরে না। আচ্ছা ভাই সবাই তোরা তো হুজুগে চলস, তো করে বাঙ্গিসুরি না করলে বুঝ দিন এটা নামাজে কত হিজরিতে রে ইয়া হয়েছিল, ফরজ হয়েছিল, মনে আসেনি তো গো? হিজরতের 6 মাস আগে। আর আম্মাজি মরছে কত সালে? হিজরতের প্রায় 2-2.5 বছর আগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল কবে? মেরাজের আগে না, কথা কয় না। নামাজ ফরজ হয়েছে কোন মেরাজ না, তো নামাজ পড়বো কত কোনে, ফরজ হইবার 2 বছর আগে তো উনি ইন্তেকাল ফরমাইছে। এরপরে রোজা ফরজ হয়েছে কবে? কইতে পারবি নি? দ্বিতীয় হিজরিতে।
তাইলে সে সময় ওনার এন্তেকালে প্রায় 5 বছর। তাইলে রোজা কেমনে থাকবো? এরপরে 3 নম্বর কি? জাকাত। জাকাতও দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তো জাকাত দিব কেমনে? জাকাত তো ওনার এন্তেকালের 5 বছর হরাই না ফরজ হয়েছে। হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। কত হিজরিতে? কত হিজরিতে রে? তো হজ কেমনে করবো? ওনার এন্তেকালের প্রায় 10 বছর হরে কি হয়েছে? রোজা হজ ফরজ হয়েছে। তাইলে কিসের বলে উনি নামাজও পড়লো না, রোজাও থাকলো না, হজও করলো না, জাকাতও দিল না? ইমানের, ইসলামের 5টা পিলারের ভিতরে শুধু ইমানের কারণে উনি জান্নাতি। আরো জোরে। এই জন্য ক্রিপ্টোকারেন্সি হ্যাকারেরা সারা পৃথিবীর ব্যাংক লুট করিয়ে লায় সফটওয়্যারের মাধ্যমে। ইবলিচাসুরা হাতে তোর হ্যাক করবো কিটা? ইমান হ্যাক করবো। তো তুই এই পর্যন্ত আল্লাহর ফোন দিস সত্যি বলে, আল্লাহ আফসারি সাহেব তার যে ওয়াজ করে আমরা আগলে বানালাইছি, আই হেতার না মায়ের লগে, আই ঠিক ঠিক হেতার না যে সাঁচাটা দিব। ইয়াকুব আলাইসাল্লাম কইল কয়েকটা গরুরে উল্টে চুলি জব করলে যাও, এটার নাম সাকরাতুল মউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে আজাইল আইছে, মালাকুল মউত আইছে, কইরা আইতেন ভাইও শুরু করো তোমার কাজ। শাহাদাত আঙ্গুলির মাথাটা রাখছে হুজুরের কলজার মধ্যে, হুজুর চিৎকার দিয়েছে, মাগো মাগো মরে গেছি। আজাইল তুই কিতা করছো? তুই সালাম দিয়ে বুঝি এই ঘটনা করলি অপারেশন থিয়েটারে? পাহা হুজুর ও সবচেয়ে যত প্রাণীর আমি রূপ কবজ করছিস, যত নবী রাসূলের সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতেছি। আজাইল রে তুই আর কলজা ভাঙিয়ে গেলে সত্য, তুই মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজার মধ্যে চাপ দিস, তুই আর কিতা করছ এটা কোন নবী? শুধু আঙ্গুলটা রাখছি। তাইলে তুই আঙ্গুলিয়ান রাখতে যাই যদি আর এত কষ্ট হয়? আর বাউকসারের হাজি সাহেব, হাজি আদায়তুল্লাহ কুদ্দুস, ইউসুফ, জসিম, আফসারি, এগুলো তো ইঞ্জেকশনের সুই দিক লডরা, তারা এইসবে কেমনে ইমানটা রাখবো? কোন নবী এসছে সহজ মৃত্যু আর কাছে আর নাই। তাহলে নবীর উপরে যদি এত কষ্ট লাগে রে, এই এট দ্য এলিমেন্ট মুহূর্তে মোমেন্টে আমরা কেমনে কলমাটা হরিও? তুই এই পর্যন্ত কোনোদিন মাহবুদের ফোন দিলি না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা কয়, আরিফ বিল্লাহ যারা এলমে তাসাউফ পন্থী যারা এটা চর্চা করে, তারা তো এই শুধু খাতামে বিল খায়রের দিকে চিন্তা করে না, তাদের নজর হচ্ছে তকদিরের দিকে। এটা কি? তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতি না জাহান্নামী। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আইনুল ইয়াকিন তাগো তো করে প্লেসটা আল্লাহ দেয়াইব, তুই কি জান্নাতি না জাহান্নামী। এবারে দে এসএসসি পরীক্ষা দেয়, কজন পাস করবো কজন ফেল করবো সরকারে জানেনি। রেজাল্টটা প্রস্তুত করে দিই, বোর্ড কন্ট্রোলার যখন দিব পরীক্ষা নিয়ন্ত্রক, ম্যাডাম এত পার্সেন্ট পাস, তখন ম্যাডামে জানবো। কিন্তু আমরা কজন জান্নাতি কজন জাহান্নামী এটা আল্লাহ জানেনি, তকদিরে লেখা আসেনি। তো ওই আরিফ বিল্লাহরা তকদিরের দিকে নজর থাকে। আল্লাহ তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতি না জাহান্নামী। তুমি মহব্বত করি যদি জাহান্নামী হয়, আরে মহব্বত করি আর নামটা জান্নাতের ভিতরে লেখো। তো এই উচ্চাঙ্গের ওয়াজটা কি তোরা বুঝবি? তোরা যে বুকের উলাই হাঁটছে, তোরা মনে করছ এই রঙে চলবো তোকে দিনটা। বাইরে ইমানের মতো ধন আর লিল্লাহ তাকবীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاء النبي صلى الله عليه وسلم إليه فوجد عنده أبا جهل وعبد الله بن مغيرة بن عبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا أمي قل لا إله إلا الله আশহাদু কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেছে। যাইয়া সাইদা আবু জাল্লা ফাঁড়ারে হাইছে ইয়ানো নাড়া জাতীয় ফাঁড়া হাতে, আর হাইছে মুগিরারে হাইছে ভাইয়া সাইদে আখের রমক শেষ অবস্থা। চাচা চাচারে কয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এদুর 12টা হরফ কন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, সিল চপ্পা জান্নাতে সিল আর কাছে আছে।
যেভাবে আমার প্রিন্সিপালের কাছে দেখবেন অনটকাইছেন পকেটে মাদ্রাসা সিল আছে, এমপি সাহেবের কাছে সিল থায় ব্যাগের ভিতরে, পিএস এর কাছে দিন রাত 24 ঘন্টা অফিস করে তারা, কোন ডিউ লেটার দেয়ার লাগে কিনা সিল মারি দেয়, কসাসা আসাদুলাকা মানে সিল চপ্পর আছে, আপনি শুধু লাইলাল্লাহ রাফিকা প্লট। এবার আবু জাইল্লা ফাড়া হেতে কিতা করছে সান ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালিবিন, এ দুনোগা কয় আবু তালিব আতার কাবো আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুই কি তোর বাপ আব্দুল মুত্তালিব বিশ্ববিখ্যাত নেতা, তার ধর্ম কি তুই পরিবর্তন করতে চাসনি? এরপরে শেষ বয়সে এত হুঁশ আছে, আবু তালিবের হুঁশও আছে, এতে কয় বাতি যাও কালা লাউলা আন্তু আইয়ারনি কুরাইশন লা আকরাতু বিহা আইনা কারাওয়াহু মুসলিম। বাতি যাও, যদি আমারে গ্রামের লোকেরা খারাপ না কইতো, আমি কলমা পড়ে তোমার কুলজাটা ঠান্ডা করতাম, চক্ষু শীতল করতাম। এ হাকে হাতে সাক্কা ফামসার সাক্কা সাক্কা আজান আলাইহিস তো বই রয়েছে হাতে, তো শুধু ফাট করে রুডা লই গেছে গা। এই ফোলাটা, এই আবু তালিব বেড়া এমন কোন সাহায্য নাই যেটা নবীরে করলো না। কত মহব্বত বিশ্ব নবীরে করতো, এই আবু তালিব বা থাওয়ানোর জন্য নবীর গায়ে কেউ মার দিত আর ন, ক্ষতি করছে বিভিন্ন রকমের, মার দিত আর ন। হুজুরের বুকে লইছে, ফেটো লইছে, কোলা লইছে, সর্বাঙ্গীন সহযোগিতা করছে, কিন্তু এতে জাহান্নামী। কি কারণে? ওই সাক্কা ফানসার ইমান না আনার কারণে। কি আনার কারণে? সবচেয়ে দন হইল আমাদের ইমান। নূহ আলাইহিস সালামের বলা কেন না সন্ত্রাস, ওই মিন্টার লগে, সাগরিকার লগে, সবুজের লগে আড়ে দে। কার হোলা? নূহ আলাইহিস সালামের হোলা। এই ডাকাত এ যখন তুফান চলিয়েছে, আল্লাহর গজব, কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন। হুতরে সবুজের লগে, মিন্টার লগে, জন্টার লগে থা, আচ্ছা আইসা ওটা সাবা আল্লাহ ডাইরেক্ট কয়ে নবী কি শুরু করছেন? লাইসানি না আলিক ফিরি ফিরি সান হেতে আন্নের আহাল ন, আন্নের আহাল হইল যারা মুমিন। না কি শুরু করছেন? আন্নে বোধ দিকে সান একবার, সন্ত্রাসীর দিকে একবার সান, উড়ান। হেতে কয় কেন না ডাকাইতে কয়, হেতে কয় সাউইলা জবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। ও আব্বা, যদি তুফান আইয়ে পৃথিবী পরিমাণও হানি হয়, আর ভাই জন্টু আছে কাডার, সাগরিকা আছে কাডার, তারপরে নুরফুতে ফোন দিয়ে হারে বাসাইলে ভাই পাহাড়ে উড়ি যাইম, ওই আমলের সারা শক্তি পার। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয়লা আসিমালিয়াম আমিন আমরিল্লাহ, সে আজকের এই আযাব থেকে কেউ বাঁচত না। তারপরে বাক্সার দই নাড়া ইসুফের মা বুড়ি অজ্ঞা আছে, বুড়িরে কইছে বুড়ি গো, নূহ আলাইহিস সালামে তুফান আইব, টর্নেডো আইব, সুলার তলে তুই পর্যন্ত হানি বার হইব, বাহারে মইয়ত ছাড়ি দিব, আল্লাহ আসমানে তো সারা পৃথিবী শেষ হয়ে যাইব গো। নৌকার মধ্যে উড়িয়র কবাজি কোন দিন তুফান আইবা আরে কইয় আই চলি আইম। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উন্দুর্গা বান্দুর্গা কুত্তা বিলাই মানুষ সব লইছে, 40 জন মুমিনেরে লইছে। তুফানে শুরু হয়ে গেল, কোন অর্ধেক মতো গেছে, বুড়ির কথা মনে হইল, হায় হায় বুড়িরে তো ভুলি গেছি, হায় হায় বুড়ি কই, বুড়ি কই। এখন তো ফেরত যাওয়ার সম্ভাবনা নাই, পৃথিবী তো শেষ। এবার কয়েক মাস পর আবার আসলো যদি পাহাড়ে, আবার তিনি নিজ দেশে ফেরত আসলেন বাউক সারে। আয় এবার উম্মতের ঘরে কইরে বুড়ি গাগো বাড়িতে আসছে, কত চাই আয়, পৃথিবী তো নাই, সব আমাদের গেছে। চাইতে বুড়ি আডার হিডা কোলার দেয়, আডার হিডা হাদিসও না, এটা তো করে বুঝাই ফেললে কইয়ের একটু এদিক এদিক মারিয়ের। বুড়ি হাল দুয়ার রসি করো, তারার বেড়া নারাজ সানি বেড়া। এবার বুড়িরে যাইয়ে নূহ আলাইহিস সালাম সালাম দিল, ও কি তো আজি তুফান কোন দিন আইব? কসেডি কিছু দেন ননি কোনা কইতে না, তো তুফান আইব কেন কনায়? এবার আল্লাহরে ফোন লাগাইল, টাচ মোবাইলে মারে এলাই ঘটনা কেমনে গেলাইছ? কোনো তুমি আমার বান্দিরে বলতে পারো, আমার মুমিন বান্দিরে আমি আল্লাহ বলতে পারি না। ইমানের মতো ধন
জীবন আর নাই নাই রে, ইমান ছাড়া সব ফানসারে যাইব, কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। আবার আবু তালিব বারে কেমনে আল্লাহ সানা বাইতে আছে সাহাব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু তালিব বার বাতিজা হাদিসের রাবি আব্বাস রুত আব্দুল্লাহ, মানে আবু তালিব বার বাতিজা। তিনি বলতে আছেন জলিল কদর সাহাবী, বাপ বেটা দুজন হুজুরের কলজার টুকরা, বিশ্ব নবীর কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস কইতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিব বার বাতিজা, দুই বাতিজা হাদিসের বর্ণনা করতে আছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের আদেশ, আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে, আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুমতাইনুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগ। এই জগৎ সংসারে যত জাহান্নামী বুশ বেলে আর টেলে আর তারপরে যত লোক জাহান্নামে যাক, সবচেয়ে কম আযাব দেওয়া হইতেছে এই আবু তালিব বারে। তার পায়ের নিচে দুইয়ান স্যান্ডেল লাগাই রেখেছে আল্লাহ জাহান্নামের, ইয়ার নিচে দিয়ে হাঁদায় আগুনটা হাঁদায়, মাথার মগজ টকবক 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 করতে আসে। অন্যায় হাতের কিচ্ছু না, শুধু ঈমান আনে না, আর হাতে ইসলামের দান করছে, সাহায্য করছে, সহযোগিতা করছে। হাতে কিন্তু আল্লাহর প্রতিও বিশ্বাস আছিল, হাতে ঠিক মতে আল্লাহর হাতে মানছে। খাদিজার লগে যখন বিয়া পড়াইতে আসে হযরত আবু তালেব হুজুরে, আঙ্গ বাউকসারের ক্ষতি ভেতে, ওরে কথা কয় না। হুজুরের নাম আবু তালেব হুজুর। কিতারে আফসারি তো আগের মতো নাই, এতে ওয়াজিডি ফালতা লাইলতে, ওরে কথা কয় না। হুজুরের নাম আবু তালেব হুজুর, খাদিজার লগেতে বিয়া হড়ার, বিশ্ব নবীরে বিয়া হড়ার। কত বড় হাতের গেডি মোড়া আবু তালিব বা ওইসান হাতে খুতবা দেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনা ওয়ান বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আবু আলী আল কামিল ফি কিতাবিল আমাল থেকে হাদিসটা বর্ণনা। আবু তালিব বা হাঁড়া খুতবা দিতে আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে, আলিফলামে আস্তেক রাখি, আলিফলাম 23 প্রকার। এই যদি আলিফলামটারে আস্তেক রাখি ধরি, সব প্রশংসা থ্যাংক ইউ মহামান্য মহোদয় কে অন্ত মহোদয় অবাক করি এলাইছি মহোদয়। আর কত শিরুপি স্বরূপের বেশিটারি মহোদয়, মুখের জন্য গোল্লা করি মহোদয়। তো মহোদয় হাতে কইলে আল্লাহর কিতা কবি তুই? কথা ক এই হাতে কইতে আছে সব প্রশংসা কার? কে? হযরত আবু তালেব হুজুর। এত অর্ধেক হুজুর আর কি, ডিজিটাল হুজুর, এত টঙ্ক হুজুর। কে রে? আবু তালেব। উম্মা আফসারি সাহেব আপনি কি শুরু করলেন? যা নবী সাসারে কিতা কর, দেখ কত সিটার হাতে সা, এই হাতে আল্লাহরে কিন্তু মানে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সব প্রশংসা আল্লাহর যিনি আঙ্গরে ইব্রাহিম বংশে আনছে। ওয়া জাআলানা বাইতান মাহজুজান, আর আঙ্গুল্লাহ একটা ঘর বানাইছে আল্লাহ হজের লাই। তারপরে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওয়ার বাতিজা আর ভাই ছোট ভাই আব্দুল্লাহর হুত মোহাম্মদ, আর বাতিজা তে লাও। তারপর লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ, কুরাইশে যত ডিসিএসপি আছে, বিজ্ঞানী আছে, সব তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে আর বাতিজারে এক পাতলা রাখলে ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলা ওয়া আদলা। আর বাতিজা বুজুর্গী জ্ঞান সম্মান বেশি, আর বাতিজা সব কিছুতে মানতো। তবে এতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় না, হাতে নবীজির আল্লাহ রসুল মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে হাতে। এই জন্য হাতে সাক্কা 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 আর জোরে আই কইয়ের না, আল্লাহ কয় না রসুলে কয়, তারা দুজনে কইতে আছে, সহিয়া দিদি কইতে আছে হাতে সাক্কা হাতে সাক্কা। এই
আব্দুল মুত্তালিব হলো ইজ্ঞা হুজুরের দাদা। ও মাহেতো কম খারাপ ন। ও শান সংক্ষেপ কইয়ের যখন আব্রাহা বাদশাহ আইসে কাবা ভাঙবার লাই, সে আনা তো আব্রাহা বাদশাহ আইয়ে তার 200 উট লুট করে গেলেছে, করিয়ে মেজর জেনারেলের যদি তারে অ্যারেস্ট করে লেগেছে আব্দুল মুত্তালিবের। হেতে বহুত সে আনা বিচক্ষণ ফোলা। আব্রাহা কইল তো আমরা তো আইসি এটা ভাঙ্গি মানের কোনো সে আসেনি। কয় আর কোনো সে নাই, ইন্ডিয়ানা রব্বুল ইবিল ওয়াইনা লিকুল্লে বাইতেন রাব্বান ওয়াইনা লিল বাইতের রাব্বান সাইয়াম নাহু। প্রত্যেকের ঘরের একটা মালিক আছে, এই ঘরের মালিক আল্লাহ রব, রব্বুল আলামিন। আল্লাহরে কত সুন্দর রব মানতো আর ভাই সাহেব, উনি এটা রক্ষা করিব। দেখছো তিয়াতের ইমান। আবার হাতে এই দোয়াটা হাতে আবার এ আব্দুল মুত্তালিব হাতে কাবা শরীফের মোলতাজাম ধরি ইয়ানো ধরি দোয়া করলে দোয়া কবুল হয়। স্বর্ণের দরজার হাজার আসওয়াদের মাঝামাঝি 2 হাত জায়গা 2-3 হাত হইব। এই যেন আল্লাহ নবী কলজা লাগায় হাত এভাবে কবজি লাগায় এভাবে দোয়া করছে। আমিও এবারে করিয়েছি, বহুত চেষ্টা করি নাইজেরিয়ার বৃত্তি দিই সবগুলি এমনি নিচে দিই হাতে গুলি দিয়ে উড়ি পয়সা উসুল করে গেলেছি ডাবে। ওমা তোরা মনে করি চাই আজকারা না কারহার তোরা দর্জনও হাঁটতি না আল্লাহ আল্লাহর রহমতে। এ মোড়া মোড়া এডিনের লগাই ভিতরে দিয়ে এনে হাঁদাই মানে কারিশমা করি হাঁদাই আবার উড়ি আবার বাড়তি আসি হস। তো এখন এই আব্দুল মুত্তালিব হাতে হাতে দোয়া করতেছে লাহুম্মা ইন্নাল আমদা ইয়ামনাউ রিহলাহু। ও আল্লাহ আরশের রব, প্রত্যেক ব্যক্তি নিজের বাহনকে ঘরকে রক্ষা করে। ফামনা হালালাকা, আমনে বাইতুল্লাহ আমনের হালাল রক্ষা করেন। ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা। আল্লাহ ও আমার রব, আমি আপনার ছাড়া অন্য কারো আশা করি না। তারপরে রাশিয়া আমেরিকা আশা করি না, একমাত্র আন্নে আমার রব। আন্নের কাছে আমি ঘরের রক্ষার জন্য আশা করি। ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা, আমনে তাগত থেকে আমনের ইজ্জতের ঘর রক্ষা করেন। এই হাদিসটা সূরাতুল ফিলের তাফসিরে কুরতুবিতে সাইয়েদনা ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় কি খুতবা হইলে আবু তালেব হুজুরের খুতবা আর আব্দুল মুত্তালিবের ওয়াজ শুনলে বুঝা যায় তারা পাক্কা মুমিন। তারা কি মুমিন দেখছেন? হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হড়ে বিয়ে করার দে নবীরে ইয়ার লগে কাদিজা রাদিয়াল্লাহু আনহার লগে আলহামদুলিল্লাহি জালানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জালানা বাইতান মাহজুজান। আসলে এই আব্দুল মুত্তালিব হোলাইগের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি হাতে ঢুকেছে। তাইলে সাক্কা পানসার, হ্যাঁ তাইলে সাক্কা। এই কারণে আল্লাহরে রব মানছে, আল্লাহরে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত 100% দেয় না, জমি অর্ধেক অর্ধেক ভাগ করছে, শিরক করছে। এটার কারণে তাগরে ছাড়া ভাঙ্গে হে ও কথা কি বুঝাইতে পারলাম? তাইলে সব সময় ফারা দিবেন কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। উম্মারে মা কথা কয় না কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? হুজ্জতি। সাহাবায়ে কেরাম প্রতিদিন একটা ক্লাস করতে হুজুরের দরবারে। নাহানু নুদাররিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নুআল্লিমু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আমরা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে ক্লাসে মাদ্রাসা খানকায় হুজুরের হুজরাতে আমরা ইমানের ক্লাস নিতাম, আমরা ক্লাস করতাম, ইমান শিখতাম। তখন মুসলমান 60 বছর 70 বছর কলমা গা শুদ্ধ করি বলতে পারে না।
ইমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10টা কারণ দেখা দিলে মনে করবেন আপনার ইমান শেষ। তারপরে মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা, মুনাফিকের খাচ্ছত আছে 28টা, তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে। 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফিকি দূর হয়। আপনি আজও তা শিখলেন না, শিখলেন না। আন বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عن ابي هريره رضي الله تعالى عنه قال اتى رجل الى رسول الله صلى الله عليه وسلم এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে, ওয়ালাইহি মুকান্নাউন, একদম যুদ্ধের হেলমেট টেলমেট লাগায়, হাতে গ্লাভস টেলাভস লাগাইতে আইছে। আয় কইয়া রাসূলুল্লাহ উকাতিলু আও উসলিমু, হুজুর আয় কি আগে জিহাদ করতাম নাকি ঈমান আনতাম, ইসলাম ধর্ম গ্রহণ করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল ফাআসলামার রাজুলু সুম্মা কাতালা ফাকুতিলা। তো লোকটা আগে ঈমান আনলো, ঈমান আনি যুদ্ধের ময়দানে তারপরে মারামারি শুরু করলো, জিহাদ শুরু করলো, করে মানুষের কাফের করে মারছ, নিজেও মরে গেছে। নবীজি তার লাশের দিকে চাই, কয় আল্লাহু আকবার, রাজুলুন আমালা কালিলাত ওয়া উজিরা কাসীরান। এই এক লোক আমল করছে কম, পুরস্কার আইছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, অজ্ঞা সুন্নতি করতে অগাত দিতে হইল না, হেলমেট পরিয়ে আইছে, ঈমান আনছে, মারামারি করিছে, জান্নাতের ভাগীদার হয়ে গেল। সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফও আছে। আল্লাহু আকবার। তাইলে প্রিফারিটি কি, প্রিফার কি, আমাদের অগ্রাধিকার কি? ঈমান। এবার নিজে নিজে চেষ্টা করি চান আপনার ঈমান ঠিক আছে নি। আমনে যে ঈমানটা যে ভঙ্গ হয়েছে, এই যে ঈমানের যে শাখা আছে 73টা, আপনার শাখাগুলা কারো থেকে শিখে নিলেন না, কোনো শায়েখ থেকে, পীর সাহেব থেকে শিখলেন না। এরপরে ঈমান ভঙ্গের 10টা কারণ: কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার আদর্শ অমক মডেল, যার পুরা গায়ে জেনাবে বিচারের পতঙ্গ, কীট পতঙ্গ দেখা যার, হিজ্ঞা বেলা আপনার মডেল, হিজ্ঞা বেসলিন বেসে, ও দেখা তোমার দেখিয়ে দাও, ফাটা টাটা থাকতো না, লাগাও বেসলিন। হ্যাঁ, আপনার মডেল, আপনার নমুজা, আদর্শ। আল্লাহ রসুল বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো এভাবে তারপরে আল্লাহর ইসলামের কোন বিধানকে অপছন্দ করা আর ইসলামের কোন বিধানকে উপহাস করা নয়, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এইভাবে প্রত্যেকটা কোটেশন যদি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে যদি বলি, রাতকে রাত শেষ হয়ে যাবে। খুতবাতে এই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি নিয়ে আসছি, এটা আমার স্পাইরাল কপি নিয়ে আসছি। তাইলে এই জিনিসগুলো আমাদের শিখার দরকার আছে কিনা, ঈমান ফাহারা দিতে হবে কিনা, কথা বলেন, দিতে হবে কিনা। একদিন মুসা আলাইহিস সালাম, তারপরে উনি তো আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক। একদিন আল্লাহ রেখো, আল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, একদিন মুসা আলাইহিস সালাম কয়লা মুসা ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা মুসা উরিদু শাইয়ান তাকুসুনি মিনহু। ক্বালা আল্লাহু তাআলা ইয়া মুসা, ও আল্লাহ বলতে আছেন, ও মুসা, লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না। আয় মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিম শরীফের আদেশ। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ আর একখান স্পেশাল জিকির শিখান। আল্লাহ কয়, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ হইবা। কমা আল্লাহর তরকারি নি দিছে, নিদিত হত্যি দিনে কই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু কো, মুসা তুমি হাসতা হয় বুঝিয়ে কথাটা কও। ও মুসা, তুমি জানো নি সপ্তভোগ আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম মুসলমানের কাছে নাই।
হায় হায় রে মুসলমান, তোরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরে গেছস। ইমানের পাহারা দিতে হইব, পাহারা দিতে হইব কি দিয়া? আমল দিয়া, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে সঙ্গ দিয়া, ওলামায়ে কেরামের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখিয়া, ওয়াজ মাহফিল, ইসলামের শিক্ষা, ইসলামের ভালো ভালো কাজ, ইসলামে যা আছে সুন্নাহর জন্য পাগল ফারা হয়ে যেতে হইব। তাইলে বুঝা যাবে আপনার ব্যাটারি চার্জ আছে। ব্যাটারি তো ভিতরের ব্যাপার, বুঝা যায় না, যায়নি রে। পজিটিভ নেগেটিভ আর্থিং লাগাই দিলে ফাঁক ফাঁক করে শর্ট খায়, বোঝা যায় ব্যাটারি ভোল্টেজ 12 ঠিক আছে। কথা ঠিক কিনা? যাদের এই সমস্ত আমলগুলা জাহের দেখা যায়, বোঝা গেল এদের ইমানের ভোল্টেজ ঠিক আছে, আসেনি। আমাদের ইমান দুর্বল হতে চলছে। তামাম পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কুত্তার মতো মার দিতে আছে, ঠিক কিনা? আমরা ইসলামের নফল মনে করি। ইসলাম যে একটা ধর্ম, আমাদের যে পরকালে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এটা আমরা কল্পনাও নাই। দুনিয়ার সব কিছু ঠিক আছে, হেতে মসজিদে চাঁদাগুন দিতে হইলে আয়া গরিব মানুষ, অথচ হেতে টাচ মোবাইল আছে, হেতের ঘর কারণ চলে, হেতে 3 বেলা খায়, পরোটা বাউকসার বাজারও হেতে হাইটিয়ার নাস্তা করে, শুধু মসজিদে চাঁদা দিতে হইলে না। গরিব মানুষ আইকারে বান্ডরার গোস্ত হয়েছে এত হলো কেজি আইছে, গোস্ত কোরবান দিয়ে নজিরি আইলে 12 কেজি, আর ইসুবে কোরবান না দিয়ে এত হলো কেজি হয়ে গেছে। তো ভালো আছে, তো হাতে ইসলামের নাম বেছে, তা আসলে ভালাই আছে। ইসলামটাকে নিজের পরিবারের একটা অংশ মনে করতে হইব। পীর মাশায়েখদেরকে, তাবলীগী দ্বীনের ভাইদেরকে পরিবারের একটা অংশ, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে এটা আমার অংশ, মাদ্রাসা আমার অংশ, মসজিদ আমার অংশ। এগুলো তো আইজি বিলামিন করে দিত না। আপনি জান্নাতে যাবেন গা, আপনার আল্লাহ এডি করে দিব। আপনার ওলামাইয়া বেগুন ডকের ডকের বেগুন আপনি দিয়ে লেছেন স্কুল কলেজ মাদ্রাসা খালি 78,000 হলান। এবারে দাসকেল আলমে হরিকাদের আলমে 10,000 অ্যাবসেন্ট, আরো 10,000 হেল করব। কি করব? হেল করব। 58,000 দি চলবো নি ফাজল মাদ্রাসা গুলা? হিয়ন্তু যাইব কিছু বিদেশ, কামেল মাদ্রাসা গুলা বন্ধ, লাইফ সাপোর্ট। আমার চোখে দেখতে পাচ্ছি। তোরা এটার নফল মনে করস। অনেক সুজুরের হলাম মানদে রেশাত পড়ে না, মানদে রেশা, মানদে এটা বাজার মন্দ, তো এটা রেশা করে গেলেছি আমরা বেয়াকি মিলে ধরি। এর জন্য এটার নাম থুইছি আমি মানদে রেশা। অনেক সুজুরের ফলা মাইয়া হরে না, হরে না, এটা লস। আর আফসারিজুর হলাম মাইয়া কোগা সাইরিয়া কইলে সংসারেরই হবে এক কান। আল্লাহ কথা এটা বাইরে পৌঁছাইও না, না ডরে গইয়ে রে হইতি হলাম মাইয়া কোগা সাইরিয়া, সাইরিয়ারে কোনায় দিয়েছি মাদ্রাসা, ওগা অনেক কোলে আছে মাদ্রাসা দিও। আর যদি 1 লক্ষ ওলামাইয়া হয়, 1 কোটি অজ্ঞ, অসুবিধা নেই। আয় সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজগাহে পড়াবো। আল্লাহ রসুলের এখানে ওহির আলেম না থাকলে এতে আর কিতা তাতুডা কই যে বকাউল্লাহ বকিজাক রফিকুল্লাহ ওলামাইয়ারে মাদ্রাসা ছড়াইবিনি, কথা কনা হড়াইবিনি, আলেম ওলামা চাই বিয়ে দিবিনি, দিয়ে বিয়ে তুই দিতে চাইবি, বই তো না তো হুজুর চাই। হে আবু বকর তো হাম যাইতো না, এক গোরগা মাইয়া গা আম কাছে বিয়ে দিবনি গো ভাই, আল্লাহ করে আগল বানাইছে। আবু করে হুজুর মাইয়া গা বিয়ে করতেছিল আর দিও, 6 বছর মাইয়া দিয়ে দিছে বিয়ে। অন্ত বাক্সরের মাইয়ারে যদিও মাইয়ার মা বা ওয়াজিয়ান হুনি বিয়ে দিতেছে, মাইয়া তো বইতো না। মাইয়ার মা ঠেলি কবে এনের সেনাদি বাড়ি গেছি, কবুল কবুল ক দুগা গরু জব করছি, নজির কুয়েতে তুই আইসে মেম্বার সাহেব, কবুল ক আর ইজ্জত থাকতো না, মিরস্বরের হুজুরের বিয়েটা হড়াইব। মায়া ক তুই কবুল কমা মা তুই ডি কিতা কস বেদব কনা, তুই কবুল ক হেতে দাঁড়ি আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের ভাউকসার বড়ুরা নাই রে। ইসলামের এমনি সকলে ভালোবাসে, আল্লাহ আল্লাহদের সাথে কেউ আত্মীয়তা করতে রাজি না। জমানা ভয়াবহ, আইবি আবার ইসলামের কাছে। তবে সেদিন আইবেললে তোরা ঠ্যাং থাকতো না, নালা ভাঙিয়ে লেবো কাফেররা, ইবলিসে তোর নালা ভাঙিয়ে লেবো। নালা থাকতে আল্লাহর দিকে চলিয়া, জান্নাতের দিকে চলিয়া পৃথিবীর অবস্থা ভালো নয়। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। ইনশাল্লাহ নামাজ ধর, ভালো কাজের দিকে চলিয়া সুন্দরভাবে থাক। ফেডের দায়িত্ব আল্লাহর কাছে। কার কাছে? ইরে আজ্জে যদি ভূমিকম্প হয় রে, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাও তোর থাকতো না। ঢাকা শহরে বাড়ি করি ফেললে ভাগলের ইসব, এই ঢাকার এই সভ্যতাটা থাকতো না। এরা আজ থেকে 15 বছর আগে যদি কইতো মোবাইলে টেয়া দিও, কইতো বাক্সারের বুড়িকে কইতো তোর আব্বাও নাড়া আসিল, ব্যাকের মামলা খাবাইছে জেলকার, তুইও নাড়ার ঘরের নাড়া হয়েছ, ঢাকায় তোর ওলা কিরে মোবাইলে কেন টেয়া দেয়।
ঠিক অন মোবাইলে টিয়া হাঁদা ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফান্ড 10,000 টাকা বুড়িয়া মিডির আসে হ্যাঁ টিয়া হাঁদাইছে পৃথিবীতে যে রংবাজিটা করছো তোরা নেট হাই আর কারণ হাই বেগুন তো নেট খাসে ওয়া যা খাবার দিছি বাদ যাইতে যাইতে তো ল্যাংডা ছবি চাই ওই হিডা চাই তুই শেষ ব্যাকে তো নেট খাসে এই নেট হেডে তু বার হইব বোমা মারি ইন্টারনেট দিয়ে ফরমানু হামলা করি তো করে মারি গেলে বলে আল্লাহ আমি দেখতে পাচ্ছি তোদের হামলাটা এই ইন্টারনেট হামলাটা হবে এই ফরমানু হামলা তোরা শেষ যেগুন শিয়ানা এগুন আল্লাহর দচ্ছে বালা করি যেগুন এই বাজারে আল্লাহওয়ালা নবীওয়ালা তারা নবীজির দচ্ছে আই ডিটারমাইন 100% আমি আল্লাহরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইটটাম না ইনশাআল্লাহ আমি দচ্ছি আমার পরিবারেরও আমি ওসিয়ত করে গেছি আমার ছেলে মেয়েরা আব্বারে সব চলে যাক মাদ্রাসা তো যাচ্ছা কোরআন হড় এক শব্দ হইল কোরআন হড় আব্বারে তোরে ডাক্তারি হড়াইবার মতো তৌফিক আর আছে বিসিএস বানাইবার তৌফিক আল্লাহ আরো দিয়ে লেছে তোরে লন্ডন ব্যারিস্টারি হড়াইবারও তৌফিক আছে আব্বারে তুহান নবীর ঘরে তো যাচ্ছা কিচ্ছু লাগবে না তো করে দোয়া করে দিছি কাবা শরীফ ধরি ইসলামটা প্রচার করে এই মানুষগুলারে বাঁচা যদি তারা ব্যস্ত না চায় তাদেরকে আল্লাহর বাণীগুলা শোনা সব ছেলেপেলেরা কত কষ্ট করে খুঁজি বিচারি আলেম পাস করাই হাতে ইউনিভার্সিটি চলে যায় আর নবীরে একা রাখি ওদের জমিনে আর নবীরে কোবায় ব্যাকে ইসলাম লই যেতে গেছে গো ব্যাকে ইসলামের লুটের মতো লই যাওয়ার কই তোরা মাদ্রাসার ছেলেপেলে গুলা দাখিল পাস করি আলেম পাস করি এত কষ্ট করে হড়াইলাম হুজুর ওর হাতে কলেজও যার কই মাইয়ারাও যার কই সব যার কই মনে করতেছ তো ইসলামের বাজার মন্দাকে না ইসলামের বাজার মন্দা নয় আমরা দেখতে পাচ্ছি ইসলাম সব সময় দামি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক্সার গরু চড়া তো আমি প্রেসিডেন্ট হয়েছি ওমর মিলন ভাই গেছি এমপি গেছি এমপি কে রে ওমর কে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন কা এটা বলা ফরজ তো রাদিয়াল্লাহু তাআলা তো উনি ব্যাখ্যা করে কান্দে দিছে প্রধানমন্ত্রীকে কান্দেন কা সারা ওয়ার্ল্ডের আমরা রাজা ও কান্দেন কা হুজুর ও কানতে এসে বাউকসার যখন উঠ চড়াইতাম ছাগল চড়াইতাম উঠে দিল তুলি মতে আমি উঠে লজ্জাস্থানের লোক হারিয়েছে আর গার মাঝে মুতিরি হরে আর আব্বা ওই দূরি থাই দেখছি এই আল্লাহ সিবাতি আর যে ফিডেটা দিছে হোতালে আমি বেউসে গেছি এই সমদ আলী বাগ 5 ঘন্টা খেতে লাইলো আমি বেউসে গেছি হিডি আর হিটটি ইটে কই রে গোলাম মারুত গোলাম না তোর দি কিচ্ছু হইতো না তুই কিতা করে ভাত খাবি সে ওমর আমি আজ নবীর ক্লাসে মাদ্রাসা পড়ি আজ সারা ওয়ার্ল্ডের রাজা মানে আমি এত বোকা ছিলাম উঠে মোতাল্লেক যাই মুতে তো কত হরি খাড়ি মেয়ে বুদ্ধিও আন নাই মোহাম্মদ রাসূলুল্লাহর ক্লাসে আসি আল্লাহ আমার এত দামি বানাইছে এই আলেম ওলামারা ফির মাশায়েখরা কম দামি ন দুনিয়া আখিরাতে তারা দামি একদিন তোরা আফসোস করবি মাদ্রাসাতে পড়লে মানুষ বেদামি থাকে না আল্লাহর পক্ষ থেকে এই ওহীর কাছে আসলে যে দামি হয়ে যায় লিল্লাহি তাকবীর এই তাফসীর মাহফিলের কাছে আসে তোরা দামি হয়ে গেছো নজির আর কাইয়ুমে মাহফিল করি আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে এখন অসমাপ্ত কথা রয়ে গেছে এই আমার আব্বাসী হুজুর তো করে সালাম দিছে আর মাধ্যমে আরে কইছে আফসারি সাহেব আপনারা মহব্বত করি আর নিমশার একটা মার্ডার হয়েছে গাড়ির সামনেও জানা ফিসেও আইয়ে না আপনি আজকে যত কথা বলবেন বলিয়েন তা আমি চিন্তা করছি আমার কলেজের টুকরা মুনাজাত দিব আমাদের সকলের মুরব্বী এই জন্য আমি কইছি আমার আব্বাসী সাহেবের মনে কষ্ট নেছি করো উনি প্রোগ্রাম মিস করে না আমাকে আমি নিমশার আছি আইতে পারতেছি না হুজুর কিনতাম এই জন্য আমি 2 ঘন্টা টোকল্লায় বইরেছি আমি মূলত 8টাতে ধরার এই জন্য কাইয়ুম সহ সকলে রিকোয়েস্ট করছি হুজুর আপনি যদি ছেড়ে চলে যান তাহলে আমরা কিভাবে জাতিকে দিব তো হুজুরে আপনাদের কাছে দোয়া চাইছি হুজুরের এই বাণীটা পৌঁছে দেওয়ার আমি আমানতটা আপনাদেরকে পৌঁছাইলাম আল্লাহ সব দেখতে পাচ্ছেন আমার ওস্তাদজি আমার প্রাণ প্রিয় ওস্তাদ আমারে এত ভালোবাসে মন থেকে আমাকে ভালোবাসে দোয়া করে আমাকে অনেক ভালোবাসে আমি ওনাকে ভালোবাসি ওনার অল ফ্যামিলিকে ভালোবাসি তিনি কিছু তাকরির করবেন আর তিনি মুনাজাত দিবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আমার ওস্তাদজির কথা শুনেন হুজুর কিন্তু আসলে বেশি কথা বলে না একটা মানুষ যদি ওঠেন আল্লাহর দরবারে বেয়াদব হিসেবে যাবেন আমি তো ইচ্ছে করলে আরো 20 মিনিট করতাম তাহলে আমার হুজুর
এই অল্প 5-7 মিনিটে দেখবেন যে হুজুরে শেষ করে দিব। আপনারা হুজুর দোয়া নিয়ে যান, একসময় আমরা এইসব মানুষ পাবো না, দোয়া না নিয়ে যাবেন না ইনশাল্লাহ। আমি মাইক হস্তান্তর করলাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা।